দেখো ও কি খারাপ অবস্থা। ভাই উঠ, সবাই ভাই না বসুন না, বসো বসো ভাই বসো। দাঁড়াও। দেখো না ওরা, দেখো ও দেখলেই বুঝতে দিতেছে ওদের কত করুণ অবস্থা। আমি ভিতরে নিয়ে যাই, ওরে ফ্রেশ করাই, ওরে ফ্রেশ করাই। ওইটা ওর মেয়ে, দেখো। ওয়েট, একদম কথা বলবো না। ভাই তো সেই হয় যে ভাইয়ের আরেক ভাই ভাইয়ের আমানত রক্ষা করে। ভাই তো সেই হয় যে ভাই ভাইয়ের দুঃসময়ে পাশে দাঁড়ায়। আপনজন তো সেই হইতে পারে যে দুঃসময়ে পাশে থাকে। আসলে 30 বছর আগের কথা না, ও তো তখন ছোট ছিল। একদম কথা বলবা না। ছোট ছিল না, সেই অল্প কিছুদিন আগের কথা, এই অল্প কিছুদিন আগের কথা, তখন ছোট ছিল। মানে তোমার আছে না একটা বদ অভ্যাস আছে, বুঝছো? ছোটদেরকে সবসময় ছোট ভাবো, যে একেবারে শিশু শিশু। দেখো না আর দেখো তোমার ছোট বোনটা আসলো, তুমি বলো বিয়ে হয়ে গেছে, নাতি নাত করে হয়ে গেছে, তারাও বলো তুমি ছোট ছোট। অতীতের কথা টাই না এখন লাভ আছে? ওগো অবস্থা এখন টানতে হয় না, আইসা যায়। আসি, এখন বাইরে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন সময় আসলেন? এখন তো বাহিরে বের হব, ভিক্ষা দেওয়ার সময় নাই। আমি ভিক্ষার জন্য আসি নাই। ভিক্ষার জন্য আসেন নাই? তাহলে কিসের জন্য আসছেন? আমার চিনেন নাই। আমরা ভিতরে আসি। আপনাদের তো চিনি নাই। আচ্ছা ভিতরে আসেন। কিন্তু আপনাদের আমি চিনতে পারি নাই। কে আপনারা? সত্যি আমার চিনেন নাই? না, ভিতরে আসুন। আমি হুমায়ুন। হুমায়ুন ভাই? সত্যি তুমি হুমায়ুন হ, ভাই? তোমার এই কি অবস্থা? এই মেয়ে কে? আমার মাইয়া। কি তোমার মাইয়া হয়েছে? হ ভাবি, আপনি লাগে তো আমার 30 বছর ধরে কোনো সম্পর্ক নাই, জানবেন কেমনে? তাও ঠিক, কিন্তু ভাই এই এই অবস্থা হয়েছে কেন তোমার? তোমার তো এই অবস্থা থাকার কথা না। তুমি তো মাশাআল্লাহ দিলে অনেক টাকা পয়সার মালিক ছিলা। সব হয়েছে কি পাপের ফল। চলো চলো ভিতরে চলো। এ কি কাপড় চোপড়ের কি অবস্থা! তোমার মাইয়ের কি খাইতে দাও না? কি অবস্থা! মা বসো বসো। তোমার ভাই ডাক আমরা দিও। অনেক কষ্টে আছি ভাবি। বুঝছি, তোমার ভাই শুনলে না হন কই। ভাই কই বসো তুমি? থাক, উপরে থাক। বসো, উপরে বসো। না আমি নি বসি। তোমার ভাইরে ডাক দি, তোমার ভাই শুনলে না অনেক খুশি হবে। এই শুনছো? কই তুমি? দেখে যাও কে আসছে। মা, তোর কি শরীর ভালো না? তুই কি অসুস্থ? দেখো কি আসছে, দেখছো? আরে কি দেখো, তুমি চিনো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা কারা? আরে ভালো করে দেখো না, তুমি চিনতে পারবো। দেখো এই যে ওরে দেখো, দেখছো কি নিষ্পাপ চেহারা দেখো। না তোমার না মানে এই স্বভাবটা গেল না। গরিব দুঃখী অসহায় মানুষ দেখলেই ঘরের ভিতরে ডাইকে আইনা বসায় খাওয়াও, তারপর গাড়ি ভাড়া সহ দিয়ে দাও। এখন কি সময় আছে? তুমি আবল তাবল কি বলতেছো? তুমি ভালো করে দেখো না। দেখো তোমার মুখের সাথে কত মিল আছে। দেখো তুমি ওর মুখটা দেখো। কোন বস্তিতে থাকো তোমরা? আরে বসে থাকবে কেন ভাই? হ্যাঁ দেখ। কি ভাই দেখ, কি শুরু করছো তুমি এগুলি? তুমি কোথায় থাকো? তুমি কি সত্যি চিনতে পারতেছো না? না। রক্ত কি রক্ত অস্বীকার করে কখনো চিনে না? তুমি ভালো করে দেখো। ভাইজান, কে তুই? আমি হুমায়ুন ভাইজান, আপনার ছোট ভাই। শোনো না, ও দেখো ও কি খারাপ অবস্থা। ভাই উঠ, সবাই ভাই না বসুন না, বসো বসো ভাই বসো। দাঁড়াও। দেখো না ওরা, দেখো ও দেখলেই বুঝতে দিতেছে ওদের কত করুণ অবস্থা। আমি ভিতরে নিয়ে যাই, ওরে ফ্রেশ করাই, ওরে ফ্রেশ করাই। ওইটা ওর মেয়ে, দেখো। ওয়েট, একদম কথা বলবো না। ভাই তো সেই হয় যে ভাইয়ের আরেক ভাই ভাইয়ের আমানত রক্ষা করে। ভাই তো সেই হয় যে ভাই ভাইয়ের দুঃসময়ে পাশে দাঁড়ায়। আপনজন তো সেই হইতে পারে যে দুঃসময়ে পাশে থাকে। আসলে 30 বছর আগের কথা না, ও তো তখন ছোট ছিল। একদম কথা বলবা না। ছোট ছিল না, সেই অল্প কিছুদিন আগের কথা, এই অল্প কিছুদিন আগের কথা, তখন ছোট ছিল। মানে তোমার আছে না একটা বদ অভ্যাস আছে, বুঝছো? ছোটদেরকে সবসময় ছোট ভাবো, যে একেবারে শিশু শিশু। দেখো না আর দেখো তোমার ছোট বোনটা আসলো, তুমি বলো বিয়ে হয়ে গেছে, নাতি নাত করে হয়ে গেছে, তারাও বলো তুমি ছোট ছোট। অতীতের কথা টাই না এখন লাভ আছে? ওগো অবস্থা এখন টানতে হয় না, আইসা যায়। আইসা যায় যে একটা লোক
বিপদে আপদে সব সময় পাশে রয়েছে, মন খুলে আন্তরিকভাবে ভালোবাসছে। আর সে তার প্রতিদান কি দিছে? আসলে মানুষ মাত্র। কথা বলবা না। এই মা, তুই আমার সাথে এই দাঁড়াও এখানে। আল্লাহ কি বলছে জানো? তুমি কাউকে তিল পরিমাণ কষ্ট দিবা, বিশেষ করে কারো মনে কষ্ট দিবা, আমি আল্লাহ তোমাকে পাহাড় সমান কষ্ট দিব। তুমি কারো উপকার করবা তিল পরিমাণ, আমি তোমার পাহাড় সমান উপকার করব। তুমি কারো মাথায় হাত রাখবা, আমি আল্লাহ তোমার মাথায় হাত রাখবো। কিন্তু তো আমার ভাই, এই কাজটা যদি অন্য কেউ করত, কোনো প্রতিবেশী করত, কোনো দুঃসম্পর্কের আত্মীয়রা করত, মনটারে বুঝ দিতাম। আমার বন্ধু বান্ধব করতো বা তোমার ফ্যামিলির কেউ করতো, তারপরও আমি আমার মনকে বুঝাইতে পারতাম সে আমার আপন ছোট ভাই। আসলে সে কি করে কাজটা করলো? বন্ধু বান্ধবের সাথে চইলা তুই কি ভাবছিলি যে আমার সয় সম্পত্তি সব? এই কথার মাঝখানে ডিস্টার্ব করবো না, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। আমি মানে তুই কি ভাবছিলি কি যে আমার ভাইয়ের সয় সম্পত্তি যা আছে সব আমি গ্রাস করে নিয়ে নেব, 2 নম্বরই করে নিয়ে নেব, চালাকি করে নিয়ে নেব, আমার ভাইকে আমি ঠকাবো? আল্লাহ পাক বলছেন, তুমি কাউকে ঠকাইলে আমি আল্লাহ তোমাকে ঠকাবো। তুমি ভাইবো না তুমি তারে ঠকাইছো, তুমি নিজেই ঠকছো। এবং এটা দেখতে হয়, দুনিয়ার বিচার দুনিয়াতেই হয়। আচ্ছা তুমি শান্ত হও না, ও তো ভুল করছে, তোমারই তো ভাই, বলো তুমি ছি, মাফ ছি, ছি। করে দিবা। কিভাবে করছিলি রে কাজটা? ভাই কিভাবে পারছিলি? তোর বুকটা কি একটু কাঁপে নাই? আমার ভাইয়ের সাথে আমি কিভাবে এত বড় অন্যায় করি? মনটা একটু কাঁদে নাই? হইছে তো। হ্যাঁ, এই আমারে দেখছিস, আমারে দেখছিস? আমি সেই ছোটবেলা থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে, আমি ম্যাচুরিট হওয়ার পর থেকে আমি মানুষকে মন খুলে ভালোবাসছি, 2 হাত ভরে উজাড় করে দিয়ে দিছি। আল্লাহ আমাকে ভালো রাখছে এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ভালো রাখবে। কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে ভালো রাখবে, এটা আমি গর্ববোধ করে, আমি প্রাউড ফিল করি আমাকে নিয়ে। আমি কেন করি জানো? আমার ভিতর পরিষ্কার, কোনো নোংরামি নাই আমার ভিতরে। ভাইজান, কিন্তু তুই যে কাজটা করছস, এটা নেহায়েত একটা অমানবিক কাজ, অমানসিক কাজ, যেটা কোনো লোক কারোর সাথে করতে পারে না, করা উচিত না। কিন্তু তুই আমার মায়ের পেটের ভাই হইয়া আমার সাথে অন্যায়টা করছিস। আজকে দেখ তোর পরিণতিটা দেখ। আমি কোনোদিন কখনো কল্পনাও করি নাই, আমি অভিশাপও দেই নাই। কারণ আল্লাহ বলছে কাউকে অভিশাপ দিও না, কাউকে অভিশাপ দিলে সেই অভিশাপ তোমার উপরে পড়বে, এই জন্য অভিশাপ দেই নাই। আচ্ছা এগুলো তো পরেও বলতে পারবো, ওরা ভিতরে যাক রেস্টিং ফ্রেশ হোক। কিন্তু আল্লাহর মায়ের দেখ, দুনিয়ার বাইর আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই কথাটা আমরা অনেকে বিশ্বাস করি না। আমরা মনে করি কি জানোস, দূর আল্লাহ কি করে দেখা যাবে, মনে কবে হইব কি হইব না হইব, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু আল্লাহ পাক দিয়ে দেয়। সরল মনে কাউকে যদি কষ্ট দাস না, কোনো দিন আল্লাহ তোরে মাফ করবো না। এই দুনিয়ার বুকে তার শাস্তি তাকে পাইতে হবে। আচ্ছা তুমি ওর মেয়েটার দিকে দেখো না, কি অবস্থা গো। আমি ওর মেয়েটার ঘরে নিয়ে যাই। হ্যাঁ ভাইজান। তোর মেয়ে? হ ভাইজান, ওর মা কই? ওর মা মারা গেছে, কিভাবে? ক্যান্সার হয়েছিল। আমার তারও তো টাকা নাই যে আমি চিকিৎসা করাইতে পারি। কেন আমার কাছ থেকে যে বাটপারি করে নিছিলে এগুলি? আচ্ছা হইছে তো, তুমি দাঁড়াও। কেন বলতাছো? নিছে তোমার কি কোনো? আমার কাছ থেকে যে চিটারি বাটপারি করে নিছস, এগুলি কি করছস? শোনো, ও কথা, আমাদের আমি ওর সাথে কথা বলতেছি, কয়েক গুণ বেশি একদম কথা বলবো না। আমার একটা না আল্লাহ একটা ছেলে দিছিল, হুম মাথাটা না অনেক বড়, হুম শরীরের চাইতে। ওর পিছনে সব টাকা ভাইয়া নষ্ট করে ফেলছে। আমার ছেলেটা ভাইজানে মারা গেছে। তারপর আমার বউটা অসুস্থ হইল, আমার বউর পিছনেও ভাঙছে। একটা পর্যায়ে ভিটা মাটি যা ছিল, জায়গার সম্পত্তি সব বিক্রি করে ফেলছে। বিক্রি করে এখন মানুষের বাড়িতে কামলা দিই, মানুষের কাজ করি, কি বলো? মানুষের মাঝে মধ্যে ভ্যান চালায়। এই একটা মাত্র মেয়ে, ঠিক করে পড়াশোনা করাইতে পারি না। আমার মেয়েটা খুব কষ্ট। একটা একটা বাড়িতে আমরা থাকতে দিছি, ওইখানে কোনো রকম সনের ঘর উঠে থাকে। আমার না খুব কষ্ট হয়, সমস্যা নাই, আমার না দেখার মতো কেউ নাই ভাই। এই তোমার ভাই আছে না, আমি আছি না, তাই না? কও। তোমার সাথে আমি অনেক অন্যায় করছি ভাই, অনেক জুলুম করছি। আমার পারলে তুমি মাফ করে দিও। উঠো ভাই, উঠো উঠো, তোমার ভাই মাফ করে দিছে। ওঠ,
উঠো 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 এই ওঠ। উঠো। আমার মাফ না করলে না ভাই, আমার জাহান্নাম উজাড় হইব। শোনো না, ওর লেখাপড়া সব খরচ আমরা, ওর বিয়ে দেওয়ার দায়িত্ব সব আমাদের। বলো ওরে, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। কি হয়েছে, তোমার কেউ নাই, আমরা আছি না, তোমার ভাই আছে না। তোমার ভাইয়ের কি টাকা পয়সা সয় সম্পত্তি আল্লাহ কম দিছে, তুমি নিয়ে গেছো, তারপরে তো শত গুণ বেশি হয়েছে। এগুলো কি করবো, আমাদের তো আর কেউ নাই। উঠো উঠো। শোন, একটা কথা বলি। আল্লাহ যদি কাউকে না মারে না, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন তাকে মারতে পারে না। আল্লাহ যদি ক্ষতি না করে না, পৃথিবীর কোনো শক্তি কাউকে কোনো ক্ষতি করতে পারে না। তুই কি ভাবছিলি, কি ভাবছিলি তুই? আর একটা বার তোরে ভাইটারে খবর দিতি, একটা বার এসে বলতি যে ভাই আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তোর ঠিকই মাফ করে দিতাম। আমি লজ্জায় শরমে আমি আসতে পারি নাই ভাইজান, অনেকবার আসতে চাইছি আমি। তুমি তো জানো তোমার ভাই কত বড় মনের মানুষ, তুমি আসলেই তো তোমার ভাই মাফ করে দিত। আমি ধ্বংস হয়ে গেছি। উঠ মা উঠ। শোন, আল্লাহ পাক কি বলছে জানোস? ভাইয়ের পেটের ভাই বোনের সাথে যার সম্পর্ক ভালো না, আমি আল্লাহ তার কোনো ইবাদত কবুল করি না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করছি, জাকাত দেই, দান করি, খয়রাত করি, মানুষকে সহযোগিতা করি, সাহায্য করি, আর আমার ভাই না খায়া সারাদিন দুয়ারে দুয়ারে ঘুরে বিনা চিকিৎসায় তার বউ মারা গেছে, তার সন্তান মারা গেছে, তার বিয়ের উপযুক্ত মেয়েকে নিয়ে এসে কষ্ট করে। আমার হজ, আমার জাকাত, আমার সদকা, আমার সাহায্য, এগুলিকে আল্লাহ কবুল করবে? কখনো করবে না। আরে ভাই তো ভাই, দুনিয়ার সারা সম্পদ দিয়েও ভাইয়ের সম্পর্ক কেনা যায় না, বেচাও যায় না। ভাই তো সেই ভাই, যে ভাই একই মায়ের উদর থেকে জন্ম নিয়েছি আমরা। ভুল তো করতে পারে, আর মানুষ ভুল করে, ভুল করে না শয়তান। তুই আমি যদি ভুল করি আর ভুল না করি, তাহলে কি হবো? শয়তান হয়ে যাবো। ভুল আমাদের হবেই। শোনো না, তুমি বাজারে যাও, বাজার করে নিয়ে এসো, আমি রান্না করবো, আজকে আর কোথাও যাবো না। চল। সকালবেলা এসে বাস স্ট্যান্ডে নামছি, টাকা নাই, হাঁটতে হাঁটতে আইসে এই পর্যন্ত। মাইয়াটা কত খাইতে চাইছে, খাওয়াতে পারি নাই সকাল থেকে। ও না খাই রয়েছে, আমি ভেতরে নিয়ে যাই ওরে। আর বলিস না, মাইয়াটা গতকাল রাইতে খাইছে, আর খাই নাই এখন পর্যন্ত। চল না, চল তুই ভিতরে যা, চল। ওরে খাবার দাও। তুমি বাজারে যাও। হ্যাঁ, আমরা দুটা ভাই, মানিক জোর। আরে ভাই ভাই মিল থাকলে, ভাই বোনের মধুর সম্পর্ক থাকলে কষ্ট আর কি রে? এর চাইতে বড় বড় দুঃসময় পার করা যায়, যুদ্ধ করা যায়। আমি তোমার সম্পত্তি মাইরা দিছি ভাই, আমার শাস্তি দাও ভাই, আমার শাস্তি দাও। তোর শাস্তি হয়ে গেছে, তোর শাস্তি হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হয়ে গেছে তোর শাস্তি, তোর বিচার হয়ে গেছে। তুই কোনো টেনশন করবি না, কোনো চিন্তা করবি না। আল্লাহর রহমতে আমার কোটি কোটি টাকার সম্পদ। তোর মেয়েকে আমি যে পর্যন্ত পড়তে চাই পড়াশোনা করাবো, এদেশের নাম করা পরিবারে আমি তোর মেয়েকে বিয়ে দেবো। আর তুই এই অবস্থায় থাকবি না, আমার ব্যবসা দেখাশোনা করবি। আমরা দুই ভাই মিলা মনোযোগ সহকারে ব্যবসা করব, সুন্দরভাবে, হাসি খুশিভাবে। আমরা দুইটা ভাই একসাথে, দুইটা গোলাপের মতো, ফুটন্ত গোলাপ যেরকম ফুটে থাকে, এরকম আমরা দুইটা ভাই গলায় হাত দিয়ে বুকে বুক জড়ায় একসাথে মিশা থাকবো ইনশাআল্লাহ। ভাইজান, আমার মাইয়াটারে দেখো, আমি গ্রামে চলে গেলাম। তুই কোথাও যাবি না। আমি পাপী, আমার কোথাও জায়গা নাই, তোমার এখানে জায়গা নাই। আমার শাস্তি আরো দরকার। আমার এই শাস্তি দেখে সব ভাইয়েরা হাতকায় উঠুক। কারণ কোনো ভাইয়ের সম্পদ জানি কোনো ভাই মাইরা না খায়, কোনো বোনের সম্পদ জানি কোনো ভাই মাইরা না খায়। আল্লাহর বিচার, আল্লাহ আমার বিচার করছে, আরো বিচার দরকার আমার ভাইজান। শোন, তুই বোধহয় জানোস না রে, একজন মানুষ যখন ভুল করে আর সে যখন তার নিজের ভুল বুঝতে পারে, তার বিচার হয়ে যায়। এখন তোর বাকি দিনটা তুই আল্লাহর কাছে কান্নাকাটি করবি, নামাজ পড়বি, ইস্তেগফার করবি,
সব সময় ইস্তেগফার করবি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমি ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আর আমি তো তোর মনের থেকে মাফ করে দিলাম। তুইও সবসময় ইস্তেগফার করবি, বেশি বেশি নামাজ কালাম পড়বি, আর আল্লাহর কাছে মাফ চাবি। এর লিগে মানুষ কয় বড় ভাই বাপের মতো। তুমি আমার বাপ, তুমি আমার ভাই, তুমি আমার সব কিছু। ওঠ। আয়, ভাই কখনো ভাইয়ের পায়ের নিচে থাকে না রে, ভাই থাকে ভাইয়ের বুকের সাথে, ভাই থাকে ভাইয়ের মনের সাথে, ভাই থাকে ভাইয়ের শরীরের সাথে, ভাই থাকে ভাইয়ের আত্মার সাথে। তুই টেনশন করিস না, আমি তো আছি। আয় ভিতরে আয়।